এই ছাত্র সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ এসে জড়ো হয়েছেন এবং রাজধানীর আশপাশের জেলা থেকেও ছাত্রদলের নেতাকর্মীরা এই ছাত্র সমাবেশে এসে যোগ দিয়েছেন। আর কিছুক্ষণ পরেই সমাবেশটি আনুষ্ঠানিক শুরু হওয়ার পর স্থানীয় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সাবেক যারা ছাত্রদলের নেতারা ছিলেন তারাও বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাও সেখানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে বিভিন্ন ছাত্র জনতার যেই সম্মিলিত প্রয়াসে যে গণ অভ্যুত্থান সফল হয়েছে তার অন্যতম স্টেক হোল্ডার বা অংশীদার এই জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা গত 16টি বছর রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছে, তাদের নেতাকর্মীরা যে গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের যে অবদান এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের যে সক্রিয় অংশগ্রহণ সেগুলি মূলত এখানে তুলে ধরা হয়েছে। তাদের যে ঐতিহাসিক ভূমিকা, যেটি আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামী দিনে সেই ঐক্যকে বজায় রেখে কীভাবে চলতে হবে এবং তারও একটি দিক নির্দেশনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে তারা সেই নির্দেশনা দিবেন এবং আগামী দিনে যে জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ যেসব আপনার জাতীয় নির্বাচন রয়েছে সেসব নির্বাচনে ছাত্রদল কীভাবে ভূমিকা রাখবে, আগামী দিনে শিক্ষাঙ্গনে ছাত্রদলের ভূমিকা কী হবে, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদল কি ভূমিকা রাখবে, ছাত্রদের অধিকার আদায়ে তারা কিভাবে ভূমিকা রাখবে, তারও একটি দিক নির্দেশনা এই ছাত্র সমাবেশের মাধ্যমে পাওয়া যাবে বলে আশা করছেন নেতাকর্মীরা।